নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 9, মডেল নাম্বার 10, মডেল নাম্বার 11 এই তিনটি সেট তোমাদের একত্রিতভাবে এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। এই 9, 10, 11 তিনটি সেট করলেই তোমাদের বাংলা বিষয়ের সমস্ত সেট কমপ্লিট হয়ে যাবে। আর আগের ভিডিওগুলো তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। পরিবেশ বিষয়ে তোমাদের দেওয়া আছে, তোমরা দেখে নিও। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একদিকে দেখো, আমি তোমাদের প্রশ্ন শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। কি আছে, উত্তরটা হবে মৌমাছি হবে অপশন ক। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ ব্যাং। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক গ্রীষ্ম। 4 দাগের উত্তরটা হবে অপশন খ 3। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ বিদেশি। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে উভলিঙ্গ অপশন গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ ভক্ত বিন্দু। পরবর্তী দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, 2 রাখে কুমির আর শিয়াল প্রথমে কি চাষ করেছিল, উত্তরটা লিখবে আলু। অথবা দিয়ে বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল, উত্তরটা লিখবে কুমির ও শিয়াল। দিয়ে দেখো দীর্ঘ যাত্রা শেষে তারা কোথায় পৌঁছালো, উত্তরটা লিখবে ভগবানের প্রাসাদে। তিনি দেখো কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি ফিরে এলো, উত্তরটা লিখবে মাঝি। 4 দেখো খুশির অগাধ লুটোপুটি কবি কোথায় দেখতে পান, উত্তরটা লিখবে মাঠে। 5 দেখো বাংলার বাঘ নামে কে পরিচিত, উত্তরটা লিখবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 6 দেখো বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে ওঠে, এটা তোমাদের দেখে নাও উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, লিঙ্গ পরিবর্তন করো। ভদ্রলোক তার কন্যার সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিল, তোমরা কি লিখবে, ভদ্র মহিলা তার পুত্রের সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিল। পরবর্তী দেখো বচন কয় প্রকার, কি কি বচন, 2 প্রকার, একটা হচ্ছে একবচন ও বহু বচন। 8 দেখো কি আছে, সাজিয়ে লেখো, এটা হবে শাশ্বত আর এটা হবে ভগবান। 3 দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। কবির মতে ছুট মানে কি, ছুট মানে কি দেখতে হলে কি করতে হবে, দেখো উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, মায়াতুরু শব্দটির অর্থ কি, কবিতায় গাছকে মায়াতুরু বলা হচ্ছে কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না বলেছিল কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 ছোট্ট ফণিমনসার দেমাগ ভেঙে গেল কিভাবে, তারপর কি হলো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-4 প্রশ্নটি একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো যে এই প্রশ্নটি তোমরা তোমাদের ব্যাকরণ বই থেকে একটু দেখে নিও। আচ্ছা, পরেরটা দেখো পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চলো এবার 10 নম্বর স্কুলটার সমাধান করি। দেখে নাও একদিকে কি আছে, খরা শব্দের অর্থ, উত্তরটা লিখবে অনাবৃষ্টি অপশন খ। তারপর অথবা দেওয়ার প্রশ্ন উত্তরটা হবে অপশন গ মৌমাছি। 2 কি আছে, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে, উত্তরটা হবে লক্ষ অপশন গ। গাছটি ভূতের নাচ করতে, উত্তরটা হবে অপশন খ সন্ধ্যেবেলা। 3 দেখো ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো, অপশন গ। লিমেরিক ছড়ার তর্জমা করেছেন, উত্তরটা লিখবে সত্যজিৎ রায়, অপশন ঘ। পরবর্তী দেখো 4 দাগের বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল, উত্তরটা লিখবে সোনার পাতা, অপশন খ। তারপরে দেখো বাঘটা গিয়ে পড়েছিল, উত্তরটা লিখবে তবলা গাছের উপর, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, 2 এক দাগের প্রশ্ন একটু দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগে, ছোট্ট ফণিমনসা গাছের দেমাক মাটিতে পা পড়ছিল না কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও ছোট্ট ফণিমনসা প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি কেটেছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নটি দেখে নাও, উত্তরটা দেখায়। এই প্রশ্নের উত্তরটা এবার পুরোটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে, পালিয়ে গেল অনেক অনেক দূরে, কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মায়াতুর কবিতাটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ একটু দেখে নিও। মায়াতুর কথার অর্থ হচ্ছে মায়াবী গাছ। পরবর্তী দেখো 3 ফণিমনসা ও বনের পরী কার লেখা? উত্তরটা লিখবে বিরুৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয়বার ফণিমনসা কিসের পাতা চেয়েছিল? উত্তরটা লিখবে কাচের পাতা। পরবর্তী দেখো কি আছে, শব্দার্থ লেখো। কম্প, কাঁপুনি, আচ্ছা নিকেল ধাতুর প্রলেপ, তারপরে কি রৈগই, এটা হবে সঙ্গী, তারপরে দেখো দোয়াত, এটা হবে কালি রাখার পাত্র, তারপর কি আছে শুলো, এটা হবে শ্বাসমূল, তারপর কি আছে ঝালর, এটা হবে যা ঝলমল করে ঝুলতে থাকে, তারপর হবে বায়ানক্ষ, এটা হবে আবদার। পরবর্তী দেখো লিঙ্গ পরিবর্তন করো, কি আছে কর্তা, গিন্নি, শিক্ষিত, শিক্ষিতা, আচার্য, আচার্যিনী, চাকর, চাকরানী, গয়লা, গয়লা বউ, আচ্ছা এরে বাছুর, বকনা বাছুর, সভাপতি, সভানেত্রী। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে, সমার্থক শব্দ, সমুদ্র, সাগর, পারাপার, বন, অরণ্য, জঙ্গল, ফুল, কুসুম, পুষ্প। পরবর্তী দেখো কি আছে, ছোট ছোট বাক্য ভেঙে লেখো। দেখে নাও প্রশ্নটি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বাক্য রচনা করো। অসন্তুষ্ট, আমি কাকার কথায় অসন্তুষ্ট হলাম। তারপরে দেখো 5-4, দাগ নম্বরটা মেনটেন করতে পারিনি, দুঃখিত। তারপরে কি বলেছে দেখো কি আছে, বহু বচনের রূপ লেখো। মেঘ, মেঘমালা, বিপরীত শব্দ লেখো। তীক্ষ্ণ, ভোতা। পরবর্তী দেখো 5-5, কোনটি কি ধরনের বাক্য লেখো। 5-1 এটা উত্তর হবে আবেগ সূচক বাক্য। তারপরে দেখো 5-2 হবে নির্দেশক বাক্য। আচ্ছা তারপরে দেখো 5-6 কি আছে, এটা সাজিয়ে লিখতে হবে, উত্তরটা হবে লুকোচুরি। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। তারপরে দেখো, আচ্ছা আশা করি তোমরা দেখে নিয়েছো, আরো একবার দেখাই তোমাদের সুবিধার্থে। আচ্ছা পরবর্তী কি ছিল, বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী অর্থাৎ শেষ 11 নম্বর সেটটি দেখো কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ মায়াতুরু, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক ট্যাক, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে খ মাছ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ তাবু। পরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে, পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত, অথবা দিয়ে কি উত্তরটা হবে ক্ষুধার্ত, 2 দাগের উত্তরটা হবে চাঁদ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে মেঝের উপর ঢালি, 4-এর উত্তরটা হবে আস্থানা। পরবর্তী দেখো কি আছে, 3-এ নিকেল করা, নিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তরটা হবে মাঠে। তারপরে দেখো উত্তরটা হবে চিরকালীন। 3-2 প্রশ্নের উত্তরটা হবে তরাই। আচ্ছা তারপরে দেখো গরান গাছের ফুল দেখতে কেমন? ছোট ছোট ফুল, হলুদ রঙের হয়। পরে দেখো 3 প্রশ্নটা আছে, লিমেরিক এর ছড়া 3টি সত্যজিৎ রায়ের লেখা কোন বই থেকে নাও? উত্তরটা লিখবে তোরায় বাঁধা ঘোড়ার ডিম থেকে। পরবর্তী দেখো 3-4 ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? উত্তরটা লিখবে চাপার বন। তারপরে দেখো কিরকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো? উত্তরটা লিখবে কালো জলে। 3-5 দেখো এক যে ছিল গাছ, গাছটি সন্ধে হলে কি করতো? উত্তরটা লিখবে ভূতের নাচ জুড়তো। পরেরটা দেখো হাওয়া সুর ঘুরে ঘুরে কি করে? উত্তরটা লিখবে শাল পাতা চাটে।
3-6 প্রশ্ন উত্তরটা দেখো হবে কি বলেছে, এই লাইনটি কোন কবিতার অন্তর্গত? উত্তরটা লিখবে বৃষ্টি পড়া টাপুর টুপুর, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরবর্তী দেখো কি বলেছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে, এখানে কার ভাবার কথা বলা হচ্ছে? উত্তরটা লিখবে কুমিরের। পরবর্তী দেখো 4 রেখে, মধু আনতে বাঘের মুখে, কার লেখা? উত্তরটা লিখবে শিবশঙ্কর মিত্র। কারা কারা মধু আনতে গিয়েছিল? উত্তরটা লিখবে ধনাই, আরজান ও কফি। 4 দেখো, কার্তিক ঘোষ কত সালে কি লেখার জন্য সংসদ পুরস্কার সম্মানিত হন? উত্তরটা লিখবে 1976 সালে টুম্পুর জন্য, টয়সু ময় পয়সুর। পরবর্তী দেখো 4-3 প্রশ্নটা কি বলেছে, তোমার পায়ে পড়ি আমার এই বিচিকিস্ত্রি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এই কথাগুলো বলেছিল? উত্তরটা লিখবে ফণিমনসা বনের পরীকে কথা বলেছিল। তারপরে বিচিকিস্ত্রি পাতার বর্ণনা দাও। উত্তর লিখবে পাতাগুলো বিশ্রী, ছুচালো ও কাঁটাযুক্ত। পরবর্তী দেখো কি আছে, 5 রেখে দুটি করে সমার্থক শব্দ লেখো। আকাশ কি লিখবে? গগন আর অম্বর, অময় বয় র। গাছ, বৃক্ষ ও তরু। তারপরে দেখো চে শব্দটি, এটা তোমাদের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। চে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশক প্রকাশিকা, বঞ্ঝি বনপ, গুণবতী গুণবান। আচ্ছা, তারপরে বিদ্যানটা আমি পরবর্তী সময় দেখিয়ে বলে দিচ্ছি। কবি, মহিলা কবি, ভূত পেতনি, অন্যতমা, সাহেব ম্যাম। পরবর্তী দেখো 5-এর 4 কি আছে, এক বচন থেকে বহু বচন পরিবর্তন করো। কি আছে, আমি, আমরা, গাছ, গাছগুলি, বন্ধু, বন্ধুরা, মাঠ, মাঠগুলি। পরবর্তী দেখো বাক্য রচনা করো। কি আছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। দস্যি, আমার এক দস্যি ভাই আছে। পরবর্তী দেখো 6 রেখে একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনে একটি উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নটি উত্তরটি এখানে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, মানুষ মরণশীল, কোন বচন? উত্তরটা লিখবে বহু বচন। পরবর্তী দেখো কি বলেছে, লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমাদের দেখায়। দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল, একটি চিঠি দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা যদি পারো খাতা একটু লিখে নেবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।